হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আখি হাসান বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি সিমের বিচি দিয়ে শোল মাছ দিয়ে রান্না করে দেখাবো। এই যে আমি সিমের বিচিটা ধুয়ে পরিষ্কার করে হালকা সিদ্ধ করে নিচ্ছি, যাতে গন্ধটা না থাকে। সিমের বিচির একটা গন্ধ আলাদা ভাব আসে। শোল মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে আমি সব মশলাগুলো দিয়ে নিছি। এটা আমার সুবিধার জন্য আমি এইভাবে করি। আপনারা চাইলে আপনারা কড়াইতে দিতে পারেন। এখানে আদা বাটা আছে, রসুন বাটা আছে, জিরা গুঁড়ি আছে, ধনিয়া গুঁড়ি আছে, হলুদ গুঁড়ি আছে, ঝালের গুঁড়া, স্বাদ মতন লবণ, পেঁয়াজ, কাঁচা ঝাল, টমেটো, ধনে পাতা। আমি এই যে কড়াইটা বসাই নিয়েছি। কড়াইটা বসাই নিয়ে এবার কড়াইটা গরম হলে আমি তেলটা পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি শোল মাছটা কষাই নেবো। অনেকে ভাইজা খায়, আমার শোল মাছটা মানে কষাই নিলে ভালো হয়, কাঁচা থাকলে ভালো হয়। কষাই নিই আমি মশলায় সাথে। এই যে আমি সব করতেছি, সব মশলাগুলো দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে আমি হলো এখন মশলাটা কষাই নিচ্ছি। কষাই নিয়ে এর ভিতরে আমি শোল মাছটা দিয়ে নেবো। আর আমি হলো ভিডিও করার সময় আমার আশেপাশের সাউন্ড অনেক আসতে পারে, আমি আমি তার জন্য দুঃখিত। এই যে আমি মশলাটা কষাই নেবো, নিয়ে এর ভিতরে এখন আমি শোল মাছটা একেবারে দিয়ে নেব। আর আমি সবসময় তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করি, তাতে তরকারির স্বাদটা একটু ভালো আসে। আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখন ঢেকে দেব, দিয়ে 5 মিনিটের মতন কষাই নেব, মাছটা যাতে সিদ্ধ হয়ে মশলাটা ঢুকে যায়। এই যে তারপর আমি একে একে সব তুলে নেব মাছটা। এভাবেও খাওয়া যায়, এভাবেও ভুনা করলে শোল মাছ অনেক ভালো লাগে। এর ভিতরে টমেটো, ধনে পাতা দিয়ে আপনারা চাইলে এইভাবেও খাইতে পারেন। আর সিমের বিচের সাথে শোল মাছটা অনেক ভালো লাগে। আমি যে এক এক করে তুলে নেব। আর এই পর্যায়ে এসে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও যাতে দ্রুত পৌঁছে যায়। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ভিডিওটা ছোট করতে চাই, কিন্তু ছোট হয় না, বড় হয়ে যায়। আমি এর ভিতরে সিমের বিচিটা দিয়ে নেব। সিমের বিচিটা হালকা সিদ্ধ করা আছে, যেহেতু বেশিক্ষণ লাগবে না এই তরকারিটা রান্না করতে। 5 থেকে 7 মিনিটের ভিতরে আমার তরকারি রান্না হয়ে যাবে। আমি সিমের বিচিটা এখন ভালো করে কষাই নেব, ঢেকে দিলাম। আমি কিন্তু এরপরে কোনো পানি দিইনি, এভাবে আস্তে আস্তে করে কষাই নেব। কষানো হয়ে গেছে, এর ভিতরে কাঁচা ঝাল আর টমেটো স্বাদ মতন দিয়ে নিচ্ছি, দিয়ে কষাই নেব। আমার টমেটোটা গলে গেলে ভালো লাগে, তাই জন্য আমি টমেটোটা একটু আগেই ভাগে দিয়ে নিই। আপনারা চাইলে পরে দিতে পারেন। আমার এই যে হয়ে গেছে, এর ভিতরে আমি মাছটা ঢেলে পরিমাণ মতন পানি দিয়ে নেব। যে মাছটা দিয়ে পরিমাণ মতন করে দেবো। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, আমার কথাটা ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যে পানি দিয়ে দেবো। ঝোলের পরিমাণ যে আন্দাজে রাখবেন সেই আন্দাজে দেবেন। সিমের বিচিতে একটু ঝোল হলে ভালো লাগে, কারণ পরবর্তীতে আলুর মতন টাইনা নেই। এই যে ঢেকে রান্না করে দেবো। এই যে আমার দেখেন আমার প্রায় হয়ে আসছে। যে এখন আমি ধনে পাতাটা দিয়ে নেব, দিয়ে নামাই নেব। এটা শীতকালে অনেক ভালো লাগে। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।